যারা মানুষের গোলামি করে মানুষ চলে যায়, তারাও চলে যায়, তার এই গোলামি আর টিকে না। আর যারা আল্লাহর গোলামি করবে আল্লাহ তাদের জন্য উত্তম জায়গা রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা শামসের মধ্যে 7টা কসম খাইছে। কয়টা? 7টা কসমকে আল্লাহ একটা মেসেজ দিছে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি, আবার কিছু মানুষ আছে বড় নিকৃষ্ট। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر। সূরা ৩-এর তাফসীর করলে শুধু সূরা ৩-এর মধ্যেই থাকলে চলবে না, পবিত্র কোরআন শরীফের বহু জায়গার মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 7টা কসমকে আল্লাহ বলেন। আল্লাহ এখানে 7টা কসম, গুরুত্বপূর্ণ 7টা কসম খাইছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ সূর্যের কসম খাইছে, চাঁদের কসম খাইছে, দিনের কসম খাইছে, রাতের কসম খাইছে, আল্লাহ মানুষের কসম খাইছে। এই 7টা কসমকে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ 7টা কসম কেমন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি, বড় দামি, এরা ফেরেশতাদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতেও দামি। আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা না রাসূলের কথা? কার কথা? এটা আমার কথা না আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কুকুরের চাইতেও নিকৃষ্ট, আবার কিছু মানুষ আছে ফেরেশতাদের চাইতেও দামি। সেই মানুষগুলা কারা? যারা ফেরেশতাদের চাইতেও দামি হয়ে গেছে। ফেরেশতাদের চাইতে দামি হলো তারা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা মানুষকে দুটো কাজেরই আল্লাহ তাআলা দুটো কাজের জ্ঞান আল্লাহ দিবেন। মানুষকে ভালো কাজের জ্ঞানও দিছে, আল্লাহ মানুষকে খারাপ কাজের জ্ঞানও দিছে। ভালো কাজের মজাটা কি আর খারাপ কাজের মজা কি দুটোই মানুষ বুঝে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজের মজা দিছে, খারাপ কাজের মজা এরা বুঝে না। ফেরেশতারা নামাজ বুঝে, তাসবিহ তাহলিল আদায় করতে পারে, এরা গান বাজনার মজা বুঝে না, এরা ঢোল নাগারছি বুঝে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা দুটোরই যোগ্যতা দিছে। মানুষ গান বাজনা করলে কি মজা এইটাও বুঝে, আবার তাসবিহ জপলে কি মজা সেইটাও বুঝে। এখন মানুষ যদি ভালো কাজ করে, খারাপ কাজটা পরিহার কইরা মানুষ ভালো কাজ যদি করে, ওই মানুষটা আল্লাহ তাআলা সূরা ৩-এর প্রথম দিক দিয়ে 4টা কসম খাইছে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। 4টা কসমকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ শুধু সূরা ৩-এর মধ্যে আল্লাহ কসম খান নাই, কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। প্রতি জায়গায় কসমকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করি সূরাতুত ৩, এই সূরার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা 4টা কসমকে গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা কি? মেসেজ হলো, হে মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবচাইতে তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আর আজকে আমরা করি কি? আমাদের করার দরকার ছিল কি? আমরা করি কি? এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। আমার ভাইরা, তাহলে আসুন সর্বপ্রথমে আল্লাহ যে 4টা কসম খেয়েছেন সেই 4টা কসম সম্পর্কে জানি। আল্লাহ কি কসম খেয়েছেন সূরা ৩-এর মধ্যে? ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম
কসম খেয়েছেন তিন। পৃথিবীতে আল্লাহ যত ফল সৃষ্টি করেছেন সমস্ত ফলের মধ্যে সবচেয়ে দামি ফল হলো তিন ফল। সবচেয়ে দামি ফলের নাম কি? তিন ফল। তিন ফলের কসম আল্লাহ খেয়েছেন। তিন ফলটা এত দামি কেন? এটা বাংলাদেশে সচরাচর এই তিন ফল হয় না। তিন ফল যদি আপনি খেতে চান, তিন ফল যদি আপনি পেতে চান, এই তিন ফলটা সবচেয়ে বেশি হয় যেই জায়গার মানুষ সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এই মুহূর্তে, সেই জায়গার নাম হলো ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক। এই তিন ফলটা সবচেয়ে বেশি হয় হলো ফিলিস্তিনের মধ্যে। সচরাচর বাংলাদেশে এই তিন ফলটা পাওয়া যায় না, কিন্তু এই তিন ফল আমরা খেতে চাই। তিন ফল যদি খেতে চাই, তিন ফল যদি পেতে চাই, আল্লাহ যেহেতু একটা ফলের কসম খাইছেন, ফলটার নাম তিন, বোঝা গেল যত ফল আছে সমস্ত ফলের মধ্যে তিন ফলটা সবচেয়ে দামি। আর এই তিন ফলটা আমরা খেতে চাই। যদি খেতে চাই আমাদেরকে যেতে হবে জান্নাতে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। বলে হুজুর পৃথিবীতে কি পাবো না? তিন ফল কি পৃথিবীতে পাবো না? তিন ফল এখন বাংলাদেশেও আমদানি হয়, ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ইচ্ছা করলে আপনি হবিগঞ্জে পাবেন না। ইচ্ছা করলে আল্লাহ লিচুর কসম খাই নাই, আল্লাহ মালটার কসম খাই নাই, আল্লাহ তাআলা কোন ফলের কসম খাই নাই, আল্লাহ একটা ফলের কসম খাইছেন, ফলটার নাম হলো তিন। বোঝা গেল এই তিন ফলটা বড় দামি। প্রথম নম্বর কসম, আল্লাহ যেই জিনিসের কসম খাই জিনিসটা বড় দামি। আল্লাহ কসম খাইলেন তিন ফলের মধ্যে সবচেয়ে দামি ফল তিন ফল। এরপরে আল্লাহ কসম খাইলেন জাইতুন। পৃথিবীতে অনেক তৈল আল্লাহ সৃষ্টি করেছেন। একটা তৈলের নাম হলো সরিষা, আরেকটা তৈলের নাম হলো সয়াবিন, আরেকটা তৈল আছে যেটা গাছে হয় না, এটা মাটির নিচে পাওয়া যায়, এটার খুনে, এটার নাম হলো কেরাসিন। এটার নাম কি? কথা বুঝেননি আপনারা আমার? মাহফিলটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, বহুত ছাড়ানার তাফসীর শুনবেন। আমি শুধুমাত্র 1 ঘন্টা তাফসীর করে যাব। আমার এই তাফসীরটা এমন ভাবে করে যাব, মানুষ যদি এখানে 10 জন থাকে, আমি মনে করব এখানে 10,000 মানুষ আছে। 10,000 মানুষের সামনে আমি কথা বলছি, এমন ভাবে তাফসীরটা করে যাব, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই তাফসীরটাকে আপনারা মনে রাখবেন। আমার হয় না? তাহলে আল্লাহ তাআলা কেরাসিনের কসম খাইলেন না, আল্লাহ সয়াবিন তেলের কসম খাইলেন না, আল্লাহ তাআলা সরিষার তেলের কসম খাইলেন না, আল্লাহ কসম খাইলেন জাইতুন তৈলের। আল্লাহ জাইতুন তৈলের কসম খাইলেন কেন? আমরা প্রথমেই বুঝেছি আল্লাহ যেই জিনিসের কসম খাই জিনিসটা বড় দামি। জিনিসটা কি? দামি। তৈলের মধ্যে সবচেয়ে দামি তৈলের নাম হলো জাইতুন তৈল। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি আপনারা কেউ জিজ্ঞাসা করলে ফলের মধ্যে সবচেয়ে দামি ফল কোন ফল, জোরে বলুন। তিন ফল। কি ফল? তিন ফল। এটা কিভাবে পাইলেন? 30 নম্বর পারা 95 নম্বর সূরা, সূরার নাম হলো তিন। এই ফলের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করছে, সূরাটার নাম হলো সূরাতুত তিন। সুবহানাল্লাহ কইতেন না? তৈলের মধ্যে সবচেয়ে দামি তৈল জাইতুন তৈল। আল্লাহ জাইতুন তৈলের কসম খাইলেন কেন? ডাক্তাররা গবেষণা করে দেখেছে যত তৈল আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত তৈলের মধ্যে জাইতুন তৈলটা হলো সবচেয়ে দামি। কেন দামি? এই তৈলের মধ্যে আল্লাহ এমন কিছু গুণগান রেখেছেন, আল্লাহ এমন কিছু গুণ আল্লাহ জৈতুন তৈলের মধ্যে রেখেছেন। ডাক্তাররা গবেষণা করে দেখেছেন এই জাইতুন তৈল যদি ছোট বাচ্চার শরীরের মধ্যে মাইজা দেওয়া হয়, এই জাইতুন তৈল যদি যুবকদের শরীরে মাইজা দেওয়া হয়, এই জাইতুন তৈল যদি বৃদ্ধ বাবাদের শরীরে মাইজা দেওয়া হয়, তাহলে তার চামড়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কখনোই তার চামড়ার মধ্যে কোনো ক্যান্সার হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই তৈলটা আমাদের ব্যবহার করার দরকার আছে কিনা নাই?
এখন আল্লাহ তাআলা তো তিন ফলের কসম খাইলেন কেন? জাইতুন তৈলের কসম খাইলেন কেন? জাইতুন তৈলটাও বেশি হয় ফিলিস্তিনের মধ্যে, তিন ফলটাও বেশি হয় ফিলিস্তিনের মধ্যে। এই জন্য তৈলটা এবং ফলটাও দামি। কেন দামি? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, অধিকাংশ নবী রাসূল আল্লাহ তাআলা ফিলিস্তিনে, সিরিয়াতে, ইরাকে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অধিকাংশ নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা কসম বললাম, আসুন যাই তিন নাম্বার কসম। তিন নাম্বার কসম আল্লাহ খাইলেন, ওয়াতুরি সিনিন। পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পাহাড়। আমাদের দেশে সিলেটের মধ্যে পাহাড় আছে। সিলেটের এমন কোন উপজেলা নেই যে উপজেলাটায় আল্লাহ আমাকে নেয় নাই। প্রত্যেকটা উপজেলায় আমি প্রোগ্রাম করেছি। আপনি যদি বিশম্ভপুর তায়েরপুর যান সেখানে পাহাড় আছে, আপনি যদি সুনামগঞ্জে যান সেখানে পাহাড় আছে, আপনি যদি বিছনাকান্দি যান সেখানে পাহাড় আছে, আপনি যদি মৌলভীবাজার যান সেখানে পাহাড় আছে। আল্লাহ তাআলা বাংলাদেশের পাহাড়ের কসম খায় নাই। ভারতের সবচেয়ে বড় পাহাড়, পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড়। আল্লাহ দার্জিলিং পাহাড়ের কসম খায় নাই। পাকিস্তানে পাহাড় আছে, পাহাড়ের কসম আল্লাহ খায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, পাহাড়ের নাম হলো হিমালয়ের পাহাড়, সেই পাহাড়ের কসম আল্লাহ খায় নাই। আল্লাহ একটা পাহাড়ের কসম খাইলেন, পাহাড়টার নামও আল্লাহ উল্লেখ করলেন সূরা ৩-এর মধ্যে, ওয়াতুরি সিনিন। আল্লাহ তাআলা তুরে সাইনার কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন। আল্লাহ এত বড় বড় পাহাড়ের কসম না খাইয়া তুর পাহাড়ের কসম আল্লাহ কেন খাইলেন? এই তুর পাহাড়ের কসম খাওয়ার কারণ হলো দুইটা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই তুর পাহাড়ের কসম খাওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এমন একজন নবী এবং রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন তুর পাহাড়ে। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাঠাইছেন তুর পাহাড়ে। আল্লাহ শুধু তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু সালামকে পাঠান নাই, তুর পাহাড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু সালামকে নবুয়তি দান করছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সবচেয়ে দামি পাহাড়, পাহাড়ের নাম কি? আস্তে কোন? তুর পাহাড়। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। তুর পাহাড় দামি হওয়ার কারণ কয়টা? এক নাম্বার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে পাঠাইছেন। দুই নাম্বার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে নবুয়তি দান করছেন। এসো আসুন চার নাম্বার কসমে যাই। চার নাম্বার কসম আল্লাহ খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম খাইলেন নিরাপদ শহরের কসম। এখন বুঝে থাকলে বলুন তো দেখি, এখন বর্তমান জমানায় সবচাইতে অনিরাপদ শহর কোন শহর? যেই শহরের মধ্যে কোনো নিরাপত্তা নাই, এমন শহর বর্তমান পৃথিবীতে কোন শহর আছে বলেন তো দেখি? কেউ জানেন না? আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর মধ্যে সবচাইতে অনিরাপদ শহর যেটা নিরাপদ নয়, এই শহরের নাম হলো ফিলিস্তিনের শহর। কোন শহর? আরেকটু জোরে কোন? কোন শহর? এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর, এই শহরের নাম হলো ফিলিস্তিনের শহর। আল্লাহ তো কসম খাইলেন, নিরাপদ শহরের কসম খাইলেন। নিরাপদ শহর দ্বারা আল্লাহ তাআলা কোন শহরকে বুঝাইলেন? আমাদের ঢাকা শহর, সিলেটের শহর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝাইতেছিলেন পৃথিবীর মধ্যে একটা শহর আছে যে শহরটা সবচেয়ে নিরাপদ শহর। এই শহরের নাম হলো মক্কা শহর। সুবহানাল্লাহ কইতেন না? এই শহরের নাম কি? এখন বুঝে থাকলে বলেন, আমি যে কথাগুলো তাফসীরগুলো আপনাদের সামনে করতেছি, আপনারা কি আমারই তাফসীর বুঝেন? স্পষ্ট ভাষায় বুঝেন? আর যদি তাফসীর না চান তাহলে একটা ঘটনা বললে দেখবেন 1 ঘন্টা শেষ। কিন্তু যেই কথাগুলো বলতেছি, কথাগুলো খুবই প্রয়োজন। কিন্তু আল্লাহ তো কসম খাইলেন, নিরাপদ শহরের কসম খাইলেন। নিরাপদ শহর দ্বারা আল্লাহ মক্কা শহরকে বুঝাইলেন।
এখন আসেন আল্লাহ যে মক্কা শহরকে বুঝাইলেন নিরাপদ শহর, মক্কা শহর নিরাপদ শহর কেন? মক্কা শহর নিরাপদ শহর কারণ হলো তিনটা। কয়টা? মক্কা শহর নিরাপদ শহর কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ, মনোযোগ সহকারে শুনেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মক্কা শহর দামি হওয়ার এক নাম্বার কারণ, মক্কা শহরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ঘর বানাইলেন যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। পৃথিবীতে কোনো ঘর নাই, পৃথিবীতে কোনো ঘর নাই। পৃথিবী আল্লাহ বানাইলেন 6 দিনে, পৃথিবীতে কোনো ঘর নাই। 6 দিনে পৃথিবী বানানোর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে একটা ঘর বানাইলেন। আর আল্লাহ জানাইয়া দিলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বুঝায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এটাই এমন একটা ঘর, এই ঘরের দিকে তাকাইলে, এই ঘরের দিকে তাকাইলে, এই ঘরের মধ্যে একটা পাথর আল্লাহ রাইখা দিয়েছেন। ওই পাথরের মধ্যে চুমা দিলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। ওই ঘরের মধ্যে যারা যায়, এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, এই ঘরের দিকে সর্বপ্রথম যখন তাকাবে, সর্বপ্রথম তাকানোর সঙ্গে সঙ্গে যেই নিয়তটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই নিয়তটা সঙ্গে সঙ্গে কবুল কইরা নেয়। এ দিগলবাগের মুসলমান, এ হবিগঞ্জের মুসলমান, আমার মনের ইচ্ছা বড় আমি বাইতুল্লাহ জিয়ারত করতে যাইব, আমার মনের ইচ্ছা বড় আমি বাইতুল্লাহ দেখতে যাইব। আমার জীবনে যত গুনাহ করেছি, আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করব, আমি আমার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহর তরি জান্নাতে যাইব। এ দিগলবাগের মুসলমান শুনো, যদি তুমি তোমার জীবনের জিন্দেগীর সব গুনাহ মাফ করাইতে চাও, আর তুমি যদি বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, তাহলে তুমি হারাম টাকা লইয়া যাইলে হবে না, তুমি হালাল টাকা নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতে হবে। তুমি যদি হালাল টাকা নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, আর ওই বাইতুল্লাহর দিকে তাকাও, আর ফজরে আসওয়াদের মধ্যে যদি গিয়া সুমা দাও, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ কইরা দিবে। এখন আসেন, আল্লাহ যে বললেন এই খানায়ে কাবা মক্কা মুকাররমা দামি, এক নাম্বার কারণ হলো বাইতুল্লাহর জন্য দামি, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, ঘরের নাম হলো বাইতুল্লাহ। এটা হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এই ঘর এমন একটা ঘর, এই ঘরকে ভেঙে দেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র চলছে, এই ঘরকে ভেঙে দেওয়ার জন্য অতীত বড় জালেমরা গেছে, কিন্তু কোনো জালেম এই ঘর ভাঙতে পারে না। এমন দেশ থেকে বাদশা আব্রাহা গিয়েছিল আল্লাহর ঘর ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ যাকে যাকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন, এই যাকে যাকে পাখির সাথে আল্লাহ পাথর দিয়েছিলেন। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখির সাথে আল্লাহ পাথর দিয়েছিলেন, আর এই পাথরগুলোর উপরে নাম আল্লাহ লেখা দিয়েছিলেন। পাথরগুলো উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, যেইটার মধ্যে যেই নামগুলো লেখা হয়েছে, ওই পাথরগুলো এমন ভাবে পাখিগুলো ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর ঘর ধ্বংস করতে গিয়েছিল আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আমার ভাইয়েরা, বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 15 নম্বর পারায় সূরাতুল বনী ইসরাঈলের 1ম নম্বর আয়াত আল্লাহ নাযিল কইরা দিলেন। ভালো কইরা বুঝা নিবেন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল। যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ দুশমন ছিল, এই জমানার মধ্যে এখন বাইতুল মুকাদ্দাসের দুশমন আছে কিনা? না। আল্লাহ যেহেতু মক্কা
শরীফে মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করেছেন। এই জন্য মক্কা মুকাররমা বড় দামি। এখন আসেন 2 নম্বর কারণে যায়, মক্কাতুল মুকাররমা দামি কেন, নিরাপদ শহর কেন হলো? 2 নম্বর কারণ হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বসেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইলেন মক্কাতুল মুকাররমায়। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা নিরাপদ শহর হলো কেন? 2 নম্বর কারণ, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইলেন মক্কাতুল মুকাররমায়। এখন আসেন 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছেন, এর মধ্যে সহিফা পাঠাইছেন, অনেকগুলো ছোট ছোট সহিফা আল্লাহ পাঠাইছেন। 4খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, বড় বড় কিতাব। এর মধ্যে একটা কিতাবের নাম হলো তাওরাত, দ্বিতীয় কিতাবের নাম হলো জাবুর, তৃতীয় নম্বর কিতাবের নাম হলো ইনজিল, আর 4র্থ নম্বর কিতাব মহাগ্রন্থ আল কোরআন। যখনই আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন, তাওরাত রহিত হয়ে গেছে। আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, জবুর রহিত হয়ে গেছে। আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ইনজিল রহিত হয়ে গেছে। এখন বিধান চলবে কোরআনের বিধান, মানতে হবে কোরআন, বুকে ধারণ করতে হবে কোরআন, ঘরে কোরআন, বাহিরে কোরআন, ব্যবসায়ী কোরআন, রাস্তায় কোরআন, সব জায়গায় কোরআন। এখন যারা কোরআনকে মানবে এরাই হলো মুমিন, এরাই হলো মুত্তাকি। জোরে কোন ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা নিরাপদ শহর হলো কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাব আল্লাহ নাজিল করছে মক্কাতুল মুকাররমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর, নিরাপদ শহর, এই শহরের নাম হলো মক্কা শহর। এখন যদি আপনাদেরকে দিগলবাগের মানুষ, হবিগঞ্জের মানুষ, আপনাদেরকে যদি প্রশ্ন করি নিরাপদ শহরের মধ্যে দ্বিতীয় শহর কোনটা, সকলেই বলবে দ্বিতীয় শহরের নাম হলো মদিনা শহর। কোন শহর? আর একটু জোরে কোন শহর? আসতেছে আমার ছোট ভাই তাশরিফ, দেখবেন আইসায় একটা গজল গাইব, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আসতেছে তাশরিফ, আইসা গান গাবে আপনাদের সামনে, মদিনার শানে গজল গাবে। কিন্তু আমি ওই গজল গাই না, আমি মদিনার শানে গজল গাই। বলবো? কিন্তু আমি তো তাফসীর করতে এসেছি, গজল কইতে কইতে সময় চলে যাবে। আমার মন শুধু যে জ্বলে তোমারি বিরহে নবী, তোমারি বিরহে নবী। আমার মন শুধু যে জ্বলে তোমারি বিরহে নবী, তোমারি বিরহে নবী। এ জ্বলন নিভিয়ে যাবে, এ জ্বলন নিভিয়ে যাবে দেখিলে মদিনার ছবি, দেখিলে মদিনার ছবি। আমার মন শুধু যে জ্বলে তোমারি বিরহে নবী, তোমারি বিরহে নবী। পৃথিবীর মানুষ সকল গাহে যে তোমারি গজল, পৃথিবীর মানুষ সকল গাহে যে তোমারি গজল। রছিল হাজার কবিতা, রছিল হাজার কবিতা, এ দরার হাজার কবি, এ দরার হাজার কবি। আমার মন শুধু যে জ্বলে, আমার মন শুধু যে জ্বলে তোমারি বিরহে নবী, তোমারি বিরহে নবী। সকলে বলে মারহাবা। মদিনার শানে গজলটা গাইতেন না?
যারা আজকে আসবে সকলেই একটা করে গজল গেয়ে যাবে। ছোটবেলা গজলগুলো গাইতাম তো, এই জন্য আজকে একটা মদিনার সামনে আপনাদের একটা গজল মাত্র 2টা কুলুস শুনাইয়া গেলাম। আমার বেলা আমি বেশি বেশি উর্দু গজল গাই, কিন্তু আজকে আপনাদেরকে বাংলা গজল শোনাইয়া গেলাম আমার বেলা। তাহলে আসুন, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহরে আজকে দিগল বাগের মাটি কাঁপবে, ঘরে কেউ থাকতে পারবে না। প্রতিটা মানুষ ঘরের ঘুম ছেড়ে আজকে ফজর পর্যন্ত বয়ান হলে ফজর পর্যন্ত এই মাঠে থাকবে। জোরে কন ঠিক কিনা? আমরা থাকতে রাজি আছেন তো? কেডা কেডা থাকতেন না দেখি, এরা থাকতো না মনে হয়। থাকবেন আপনারা সবাই ইনশাল্লাহ? তাহলে আসুন, মাত্র 4টা কসম গেছে, এখন মূল আলোচনাটাই চলে যায়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়ে এবার আল্লাহ একটা মেসেজ দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে। এ মানুষ তোমরা শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 4টা গুরুত্বপূর্ণ কসমকে আমি আল্লাহ বলছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সব চাইতে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। কবির ভাষায় কত সুন্দর করে কবি বলেন, তোমার সৃষ্টি মানুষ যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে গো আল্লাহ তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি আকাশ যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি জমিন যদি হয় এত সুন্দর, না জানি তাহলে গো আল্লাহ তুমি কত সুন্দর, না জানি তাহলে গো আল্লাহ তুমি কত সুন্দর। কবি কত সুন্দর করে বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ কেন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা নাই? আরেকটা জোরে এখন আছে কিনা নাই? এত সৃষ্টি আল্লাহ করলেন, সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলেন কেন? সবচাইতে সুন্দর করে সৃষ্টি করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর উপাসনা করবে। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, তোমার আল্লাহর বন্দেগী করার জন্য তোমার আল্লাহ পৃথিবীতে তোমাকে প্রতিনিধি হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে। জেনে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। এখন আমরা গোলামি করি, যারা মানুষের গোলামি করে মানুষ চলে যায়, তারাও চলে যায়, তার এই গোলামি আর টিকে না। আর যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাদের জন্য উত্তম জায়গা রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা শামসের মধ্যে 7টা কসম খাইছে। কয়টা? 7টা কসমকে আল্লাহ একটা মেসেজ দিছে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি, আবার কিছু মানুষ আছে বড় নিকৃষ্ট। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন وما سواها فألهمها
فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر সূরা ৩ এর তাফসীর করলে শুধু সূরা ৩ এর মধ্যেই থাকলে চলবে না, পবিত্র কোরআন শরীফের বহু জায়গার মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে ৭টা কসমকে আল্লাহ বলেন। আল্লাহ এখানে ৭টা কসম, গুরুত্বপূর্ণ ৭টা কসম খাইছেন। ওয়াস শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ সূর্যের কসম খাইছে, চাঁদের কসম খাইছে, দিনের কসম খাইছে, রাত্রের কসম খাইছে, আল্লাহ মানুষের কসম খাইছে। এই ৭টা কসমকে আল্লাহ বলেন ফাআল্হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ ৭টা কসম কেমন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি, বড় দামি, এরা ফেরেশতাদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতেও দামি। আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা না, রাসূলের কথা। কার কথা? এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কুকুরের চাইতেও নিকৃষ্ট, আবার কিছু মানুষ আছে ফেরেশতাদের চাইতেও দামি। সেই মানুষগুলা কারা? যারা ফেরেশতাদের চাইতেও দামি হয়ে গেছে। ফেরেশতাদের চাইতে দামি হলো তারা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা মানুষকে দুটো কাজের, আল্লাহ তাআলা দুটো কাজের জ্ঞান আল্লাহ দিবেন। মানুষকে ভালো কাজের জ্ঞানও দিছে, আল্লাহ মানুষকে খারাপ কাজের জ্ঞানও দিছে। ভালো কাজের মজাটা কি আর খারাপ কাজের মজা কি দুটোই মানুষ বুঝে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজের মজা দিছে, খারাপ কাজের মজা এরা বুঝে না। ফেরেশতারা নামাজ বুঝে, তাসবিহ তাহলিল আদায় করতে পারে, এরা গান বাজনার মজা বুঝে না, এরা ঢোল নাগারছি বুঝে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা দুটোরই যোগ্যতা দিছে। মানুষ গান বাজনা করলে কি মজা এইটাও বুঝে, আবার তাসবিহ জপলে কি মজা সেইটাও বুঝে। এখন মানুষ যদি ভালো কাজ করে, খারাপ কাজটা পরিহার কইরা মানুষ ভালো কাজ যদি করে, ওই মানুষটা ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ ফেরেশতাদের চাইতে দামি কোন মানুষ? যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এদেরকে বানাইলো একটা উদ্দেশ্যে বানাইছে, উদ্দেশ্যটা কি আল্লাহর গোলামি করবে। যেই মানুষ আল্লাহর গোলামি করে খারাপ কাজটা ছাইরা দিয়া ভালো কাজ করে, এই মানুষটা ফেরেশতাদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিন্তু আবার কিছু মানুষ সমাজের মধ্যে আছে যেই মানুষগুলো ভালো কাজ পরিহার কইরা খারাপ কাজটা বেশি বেশি করে করে, এমন মানুষ আছে কিনা? নাই। এমন মানুষ যদি সমাজে তাইকা থাকে, এদের ব্যাপারে নবীজি বলেন এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এরা কুকুরের চাইতেও, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। সমাজে এমন মানুষ আছে কিনা? নাই। নাম বলবো না, এমন মানুষ সমাজের মধ্যে আছে যারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। দু একটা উদাহরণ দিতাম, কি দিব? কয়েকটা উদাহরণ। কিছু মানুষ আছে রাস্তার মধ্যে চুরি করে, কিছু মানুষ আছে রাস্তার মধ্যে ডাকাতি করে, কিছু মানুষ আছে আজকে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানুষ আজকে আমরা দ্রব্যমূল্যের দাম কমতাছে, আলুর দাম কমে গেছে, টমেটোর দাম কমে গেছে, ফুলকপির দাম কমে গেছে, কিন্তু কিছু মানুষ চাইতেছে চুরি করে। কিছু মানুষ চুরি করে দেশটার মধ্যে বুঝাইতে না এই দেশটা ভালো না। কিছু মানুষ ডাকাতি করে বুঝাইতে চায় এই দেশ ভালো না। কিছু মানুষ দর্শন করে বুঝাইতে চায় এই দেশ ভালো না। আমরা তাদেরকে বলে দিতে চাই তোমাদের চুরিও বন্ধ হয়ে যাবে, তোমাদের ডাকাতিও বন্ধ হয়ে যাবে, তোমাদের দর্শন বন্ধ হয়ে যাবে। আর কিছুদিন অপেক্ষা করো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সংসদের মধ্যে যারা এই সংসদ সদস্য হবে তারা গিয়ে সংসদের মধ্যে বলবে কোরআনের বিধান সংসদে জারি করুন। কি বিধান? চুরির বিধান চালু করুন, দর্শনের বিধান চালু করুন, ডাকাতির বিধান চালু করুন। যদি চুরির বিধান চালু হয়ে যায়, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আল্লাহ নাযিল করছেন শুধুমাত্র বিধিবিধান। আর এই বিধিবিধানগুলো যেই দিন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে, সেই দিন গোটা বাংলাদেশটায় একটা কোরআনের রাষ্ট্র কায়েম হবে। সেই রাষ্ট্র আমরা চাই কি চাই না? কোরআনের রাষ্ট্র চাই কি চাই না? যদি কোরআনের রাষ্ট্র চায় তাহলে আগামী দিনে চোরকে ভোট দেওয়া যাবে না, ডাকাতকে ভোট দেওয়া যাবে না, দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে না, যারা দেশের মানুষ লুটতরাজ করে, দেশের টাকা লুটতরাজ করে।
হাজার হাজার কোটি টাকা বেশি প্রচার করে এমন লোককে ভোট দেওয়া যাবে না। আগামী দিনে ভোট দিব কাকে? যারা কোরআনের বাংলাদেশ গড়তে চায়, যারা মানুষের জনসাধারণের ভাষাগুলো বুঝতে চায়, তাদেরকে আমরা ভোট দিব। জোরে কোন ঠিক কিনা? এমন একটা বাংলাদেশ দিগলবাগের মানুষ আমরা চাই কি চাই না? এমন একটা বাংলাদেশ হবিগঞ্জের মানুষ আমরা চাই কি চাই না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের বিধান। যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও। আগামীর বাংলাদেশ হবে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। বলেন কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিল আইলে মোবাইল চুরি, ওয়াজ মাহফিলে আসলে টাকা চুরি হবে পকেট থেকে। যখন যদি চেয়ারম্যান হয় তাহলে বিধবা মানুষের টাকাগুলো চুরি করবে। যদি চেয়ারম্যান হয় তাহলে কি ওই ইতিমের টাকা আত্মসাৎ করে খাবে। আত্মসাৎ করে ইতিমের টাকা খেতে পারবে না, বিধবাদের টাকা খেতে পারবে না। আমরা তো এমন বাংলাদেশ যেতে চাই যারা সুন্দরভাবে সকলে বাই বাই হয়ে চলবে। এই জায়গার মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না, মারামারি কাটাকাটি হবে না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, যেই বাংলাদেশ আস্তে আস্তে দিন দিন উন্নতি হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সুরে ভোট দিতে, ডাকাতরে ভোট দিতে, রাতে দিনের ভোট রাইতে। জোরে কোন ঠিক কিনা? কি দেখলাম আমার ভোট আরেকজনে দেয়া দে। অথচ মানুষ কি বলে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু দেখা যায় আমার ভোট আরেকজনে দেয়া দে, তোমার ভোট আমি দিছি, তুমি বাড়ি যাও। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এখন হক কথা বলবো, এই হক কথা বলতে গিয়ে এখন আর কেউ বাধা দিতে আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা তো এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের মধ্যে কোরআনের কথা বলবো, আর কোনো জালেম রাইসা কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিতে পারবে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? সবাই রাজি? কে কে রাজি না? কেউ তুলে না, বুঝি না। সবাই রাজি কি রাজি না? আগামীর বাংলাদেশ চুরির বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, কি বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। কোরআনের সুবহানাল্লাহ কর। আমার ভাইরা বলতেছিলাম যদি সূরা ৩-এর তাফসীর করি সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু সূরা ৩-এর তাফসীর আর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ চারটা কসম খেয়ে বলছে, আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানাইলাম। কেন বানাইলাম? আমার গোলামি করার জন্য বানাইলাম। কেন বানাইছি? তোমাদের মধ্যে মানুষ আছে কিছু ফেরেশতাদের চাইতে দামি, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট। আমরা হতে চাই ফেরেশতাদের চাইতেও দামি। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতাদের চাইতে যদি দামি হতে চায় তাহলে ফরসাব করে ঢিলা কুলাইবেন না। কোন ঠিক কিনা? ফরসাব করার পরে পানি লওয়ার দরকার নাই। পানি লওয়ার দরকার আছে? ফরজ নামাজ পড়লেই সুন্নতের দরকার নাই। সুন্নতের দরকার আছে। আরে এই দিগলবাগে যখন আসি, আব্দুর রহমান দিগলবাগের বিশ্ব হুজুরের কথা মনে পড়ে। এক একটা সুন্নত কেমন ভাবে আদায় করছে। আমি হুজুরের সোহবতে গিয়েছি, হুজুরের খেদমত করছি। এই জন্য যখন দিগলবাগ থেকে দাওয়াতটা যাই তখন আর মিস করি না। যখন বয়ান দিবে তখনই করব। কেন করব? এই টানে এসে যায়, কারণ এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। এই জন্য ভাইয়েরা আমার, দিগলবাগের মানুষ বড় ভাগ্যবান, দিগলবাগের মানুষ বড় ভাগ্যবান। এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম সূরা শামসের মধ্যে আল্লাহ কসম খাইছে কয়টা? 7টা কসমকে আল্লাহ বলছে, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি, আবার কিছু মানুষ চাইতে নিকৃষ্ট। কোন মানুষটা দামি? যদি মানুষ দামি হতে চায় তাহলে অবশ্যই আল্লাহর জিকিরের দরকার আছে কিনা না? আল্লাহর জিকির যে যত বেশি করবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর কাছাকাছি চলে যাবে। যত মানুষ বেশি জিকির করবে, রাতের একটা সময় আছে, সেই সময়ের মধ্যে একটা সময় খালি করে নেবেন, সেই সময় আল্লাহর একটু জিকির করবেন। সারাদিন রাত 24 ঘন্টা কাজ করেন, অসুবিধা নাই, কিন্তু আধা ঘন্টা সময় আল্লাহর জন্য নির্ধারিত করে রাখেন। ওই সময়টা শুধু আল্লাহর জিকির করব, আমি আল্লাহর নৈকট্য বান্দা হব, আল্লাহর ওলি হব, আল্লাহর বন্ধু হব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में आग लेकर हमको जलाते रहना, उल्फत में आग लेकर हमको जलाते रहना, किसने तुझे सिखाया तो भी वफा ज़माना। अल्लाह 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 अल्लाह। কেন এই জিকিরের কথাটা বলতেছি? আব্দুর রহমান দিগলবাগের ফিরসা হুজুর আমি দেখছি উদারদের জবানটা সবসময় লড়ে, আর হুজুর শুধু বলতো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কি ভাই একটু সুযোগ করে জিকির করতে পারবো কি পারবো না? আর একটু জোরে এখন পারবো কি পারবো না? মানুষ যখন আল্লাহর জিকির করে তখন তার ভিতরে আমল করার শখ পয়দা হয়, সে গুনাহমুক্ত জীবন যাপন করতে চায়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা তাহলে আসুন, আল্লাহ শুধু সূরা শামসের মধ্যে কসম খায় নাই, বহু জায়গার মধ্যে আল্লাহ কসম খাইছেন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। এই জায়গার মধ্যে আল্লাহ চারটা কসম খায় একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা কি? কুতিলা আসহাবুল উখদুদ। এই পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল, যেই জালেম শাসক মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল, সেই জালেমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু লম্বা লম্বা আলোচনা সবগুলা করা যাবে না, যেহেতু সূরা ৩ তাফসীর নিচে শুধুমাত্র কসমের কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ এই আলোচনাগুলো করতে গেলে সারা রাত শেষ হবে কিন্তু তাফসীর শেষ হবে না। এই জায়গার মধ্যে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, একটা জালেম শাসকের কথা আল্লাহ বলেছেন, যেই জালেমের নাম ছিল বাদশাহ জুনাওয়াজ। জালেমের নাম ছিল বাদশাহ জুনাওয়াজ। ওই মুসলমানরা কোনো অপরাধ করে নাই, মুসলমানরা কোনো অপরাধ করে নাই, একটাই মাত্র অপরাধ ছিল, এক আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এই বাদশাহ জুনাওয়াজ জালেম তখন গর্ত করেছিল, গর্ত করে মুসলমানদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছে। আজকে ফিলিস্তিনের মুসলমান কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে না, একটাই মাত্র অপরাধ, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। এরা বাইতুল আকসার ভিতরে গিয়ে নামাজ পড়ে, ইহুদিরা এটা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য তারা উপর থেকে বোমা মাইরা আমার বোন, আমার ভাই, আমার মাকে আজকে তারা শহীদ করে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আমরা শুধু কোরআনের ইতিহাসগুলো পড়ি আর আমাদের সামনে ইতিহাসগুলো ঘটছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের ইতিহাসগুলো আমরা শুনি, অথচ আমাদের সামনে এই ইতিহাসগুলো হচ্ছে। আমরা খালিদ বিন ওলীদের ইতিহাস শুনি, এক খালিদ বিন ওলীদ 1 লক্ষ কাফেরের মোকাবেলায় যথেষ্ট, অথচ এখন কি মুসলমান নাই যেই মুসলমান বলবে আমি খালিদ বিন ওলীদের মতো, আমি 1 লক্ষ কাফেরের মোকাবেলা করার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কিনা নাই? তুরস্কের কাছে পারমাণবিক বোমা আছে কিনা নাই? কিন্তু কোথায়? এরা তো আমাদেরকে মেরে ফেলে দিচ্ছে। কিন্তু তুরস্ক তো একটা বোমাও মারে না, পাকিস্তান তো একটা বোমাও মারে না, শুধুমাত্র হুমকি দেয়, ইরানে মাঝে মাঝে হুমকি দেয়, আর হুতি দুর্বল হয়েও এরা মোকাবেলা করে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আগামীদের যদি ডাক আসে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য, নিজের তাজা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। কোরআনে আল্লাহ বলছে, খোদার পথে যারা শহীদ হলে তোমরা তাদের মৃত বলো না, তোমরা তাদের মৃত বলো না, তোমরা তাদের মৃত বলো না। ফিলিস্তিনে যারা শাহাদাত করছে এরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বলছি, কথাগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই দোয়া করবেন আমাদের জন্য, সকল বক্তা যেন আসে, যারা পরিশ্রম করেছে, যুবকরা কষ্ট করে আয়োজনটা করেছে, প্রত্যেকটা বক্তা যেন উপস্থিত হয়, প্রাণ ভরে যেন আপনাদেরকে আলোচনা শোনাইতে পারে। এই দোয়াগুলো আমরা করতে থাকি, আর আলোচনা শুনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।